আলাইকুম, আমি বাদশাহর আছেন। এবি এগ্রো প্রজেক্টের এটি একটি মিশ্র ফল বাগান। এখানে সুপারি ও লটকন পাশাপাশি চাষ করা হয়। একই জমিকে উপযুক্ত ব্যবহারের জন্য আমি প্রথমে শুরু করেছিলাম অত্র অঞ্চলের মধ্যে। আর এটি দেখে এখন আমাদের অঞ্চলে অনেকে এভাবে এই বাগানটি শুরু করতেছে। যারা নতুন উদ্যোক্তা আছে তারা অবশ্যই এটি ফল হিসেবে শুরু করতে পারেন। একটি জমিতে আমরা যদি অন্য চাষাবাদ মাঠ ফসল চাষাবাদ করি যে মিনিমাম আর্নিং হয়, তো এই বাগানটাতে যদি আমরা সুপারি লাগাই, যে পরিমাণ কস্টিং হয় আমাদের যে উৎপাদন খরচ, সেই তুলনায় হিউজ পরিমাণ একটা বেনিফিট পাওয়া যায়। আমরা এই সুপারি বাগানে যে প্রতি জায়গাটা পড়েছিল এই জায়গাটাকে উপযুক্ত ব্যবহারের জন্য আমরা এই লটকনগুলো লাগাইছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফলন আসছে, প্রত্যেকটা ঝোঁকাতেই মানে প্রচুর ফলন। তো আমাদের এই লটকনটার কিন্তু একটা স্বভাবগত বৈশিষ্ট্য আছে, এটা এই ছায়া জায়গাতে ভালো জন্মে। যেহেতু সুপারির যে ছায়া জায়গাটাতে এটা উপযুক্ত পারফেক্ট ম্যাচ করছে। আর এটা মডেল হিসেবে বাংলাদেশে সবাই এখন শুরু করতেছে। আমাকে দেখে আমি কিন্তু যখন শুরু করেছিলাম তখন কিন্তু এরকম কেউ উৎসাহ উদ্দীপনা দেয়নি আমি যতটা মানুষকে এখন দিচ্ছি। শুরুর দিকে অনেকভাবে উপহাস করতো, এমনকি এটাকে নিরুৎসাহিত করতো সবসময়। এমনকি অনেকেই বলতো যে অনেকের মনে একটা ধারণা আছে আমাদের অঞ্চলে যে সুপারি বাগান যদি এরকম আরেকটা ফসল হয় তাহলে কিন্তু সুপারি ফলন কমে যাবে। বাট এই ধারণাটাকে ভুল প্রমাণিত করার জন্যই আমি এবার এই সবাইকে দেখাই দিছি এবং সবাই দেখছি, সবাই এখন বুঝতে পারছে যে না, একই জমিকে যদি গাছের প্রয়োজনীয় নিউট্রিশন এবং পুষ্টি উপাদান যদি গাছকে দেওয়া যায় তাহলে কিন্তু এর ফলন ঠিকই দিবে। যেন আমাদের বাগানগুলোতে এত সুন্দর ফলন হয়, একটা প্রধান সিক্রেটটা হলো যে আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করি। মাটির যে খাদ্য উপাদান আমাদের এখন যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, মাটি যেভাবে দূষিত হচ্ছে, এই খাদ্য উপাদান ধ্বংস হয়ে গেছে, এটার জন্য অবশ্যই প্রয়োজন যে ভার্মি কম্পোস্ট। এই আমাদের বাগানগুলো একটি মডেল হিসেবে আপনি দেখতে পারেন যে প্রত্যেকটা গাছের একদম গোড়া থেকে যেভাবে একদম গাছের মগডাল পর্যন্ত ফল আছে, প্রত্যেকটা ঝোঁকাতেই পর্যাপ্ত ফলন। আর বাগান শুরুর ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই ভালো মানের জাতের চারা। যদি আপনি দেশি কোনো ভ্যারাইটি দিয়ে শুরু করেন, বর্তমান সময়ের এই যুগোপযোগীতে এই ভালো ভ্যারাইটি না হলে আপনি লাভবান হতে পারবেন না। সঠিক ভ্যারাইটির জাতের চারার জন্য আমরা অবশ্যই এটা একটা প্ল্যান নিয়েছি আমাদের প্রজেক্টে। আমরা সঠিক উন্নত মানের খাই জাতের চারা উৎপাদন করতেছি। এছাড়াও ভার্মি কম্পোস্ট, যেটা মাটিতে খুবই প্রয়োজনীয়, সেটা আমাদের প্রজেক্টে উৎপাদিত হচ্ছে। আমরা ব্যবহার করে এর ফলাফল অলরেডি পাচ্ছি। আপনি এই লটকন বাগান থেকে গত বছর কেমন আয় করেছেন এবং এবারে কতটুকু আয় করবার আশাবাদী, এবং সুপারি যে সাথী ফসল হিসেবে সুপারি থেকে আপনার ধারাবাহিকভাবে কেমন আয় আসছে? আমার একটি জমিতে যদি আমি যে আগে চাষাবাদ করতাম মিনিমাম আবার একটি জমিতে আমি আমাদের যে অঞ্চলে সর্বোচ্চ বছরে 1 লাখ টাকার বেশি আয় করা সম্ভব হয় না। তা আমার এই বাগানটিতে প্রায় 600 সুপারি গাছ রয়েছে। আর বর্তমান 100+ গাছে ফলন চলে আসছে। যদিও আমার 300 গাছ রয়েছে, তো এই 100 গাছে যে ফলন পাচ্ছি, গতবার প্রায় 2 লাখ টাকার মতো লটকন বিক্রি করা হয়েছে। আর 600 সুপারি গাছে প্রায় 4 লাখ টাকার মতো সুপারি বিক্রি করা হয়েছে। তো দুইটি বাগানে মিশ্র চাষে আমার প্রায় 6 লাখ টাকা টার্নওভার অ্যানুয়ালি আসছে। তো এরকম একটা প্রফিট মার্জিন। আর যদি আপনি উৎপাদন খরচটি দেখতে চান, এটা খুবই সামান্য, 20 থেকে 50 হাজার টাকা সর্বোচ্চ যদি আপনি খরচ করেন তাহলে 5 থেকে 6 লাখ টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব। যদি গাছগুলো মাত্র 6 বছরে অনেক ছোট আছে, যখন এটা প্রতি বছর আরও গ্রোথ হবে, আরও বড় হবে, ফলন বাড়বে, এর প্রফিট মার্জিনটা আরও বেড়ে যাবে।